হ্যালো ফ্রেন্ডস, তো আরেকটা গার্ডেনিং ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে এলাম। তো এই যে আমি এখন দেখাচ্ছি, দেখুন কি পরিমাণে যে বৃষ্টি পড়ছে, সকাল থেকে পুরো মাটি ভিজে আছে। তো বৃষ্টিতে যেই গাছগুলো ভীষণ ভালো লাগে, যেই গাছগুলো আর কি ভীষণ বাড়ে, ভীষণ ভালো করে ফুল দেয়, সেটা হচ্ছে এই রেন লিলি ফুলগুলো। দেখুন যত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদের কি সুন্দর মাঝখান থেকে গাছের ভেতর থেকে কুড়ি বেরিয়ে আসছে, আর তার সাথে সাথে ফুলগুলো ফুটছে। ফুলগুলো ফোটার পর দারুণ লাগছে। দেখুন এখানেও কি সুন্দর রানী কালারের কত কুড়ি বেরিয়েছে, আর গাছগুলোর চেহারা দেখুন কি সুন্দর করে বেড়ে উঠেছে। কিছুই দিতে হচ্ছে না, খালি বৃষ্টির জল, তাতেই এত সুন্দর করে বেড়ে উঠেছে। দারুণ লাগছে গাছগুলো দেখতে। এরপরে যে দেখাবো, আমি যে অ্যাডেনিয়ামের যে বীজ পুঁতেছিলাম, দেখুন বীজ থেকে তো গাছ হয়েছিল, আপনাদের সবাইকে দেখিয়েছিলাম। সেই গাছগুলো আমি এই ছোটো ছোটো টবগুলোর মধ্যে বসিয়েছিলাম। এখন দেখুন এর কোডেক্সগুলো কি সুন্দর করে মোটা হচ্ছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। কারণ হচ্ছে এই ছোটো ছোটো গাছ, তার কোডেক্সগুলো এত সুন্দর করে গোল গোল হয়ে মোটা হচ্ছে। আশা করছি গাছটা এখন একটু ভালোর দিকে যাচ্ছে, গাছগুলো আবার বাড়বে। তো অ্যাডেনিয়ামের গাছ বাড়তে কিন্তু প্রচুর টাইম লাগে। তো খালি বৃষ্টির জল যাতে বেশি না পায়, আর এখানে এত বৃষ্টি হচ্ছে, তাও শেডের তলায় আছে, তো কিছু কিছু গাছ একটু জল পাচ্ছে। তাই জন্য কী করছি, একটু যতটা পারছি এই দেখুন গাছের ফাঁকে ফাঁকে, টবের ফাঁকে ফাঁকে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। তবে কী হবে, জল একদমই পাবে না, মাটিগুলো যেন একদম শুকনো থাকে। আর এই মাটিগুলো কিন্তু অনেকটাই শুকনো। আর এই একটা জবা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই জবা গাছের পরিচর্যা সবসময় দেখিয়েছি। দেখুন কি সুন্দর, কদিনের মধ্যেই বলেছিলাম যে জবা গাছটাতে কুড়ি চলে আসবে, আর সত্যি সত্যি প্রত্যেকটা ব্রাঞ্চের একদম কুড়ি চলে এসেছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, খুব ছোট্টভাবে কুড়িগুলো এসে গেছে। তো আমি ওইভাবে আপনাদের তাও দেখানোর চেষ্টা করলাম। এবং গাছের চেহারাটা দেখুন, কি যেরকম গাছের চেহারা হয়েছে সেরকম পাতাগুলো সবুজ, এবং গাছের গ্রোথটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অনেকেই দেখতে চান যে জবা গাছের কি হলো, আপডেটগুলো দেখতে চান, তো আপনাদের দেখালাম। আর এইখানে একটা দেখাচ্ছি লেবু গাছ। এই একটা লেবু গাছ, যে লেবু গাছটাতে মানে কি পরিমাণ যে লেবু হচ্ছে আর হয়েছে, মানে হয়েছে এবং হচ্ছে বলতে আমি দেখাচ্ছি যে কত ছোট ছোট লেবু হয়েছে। দেখুন আপনাদের দেখাবো, এই দেখুন ছোট ছোট লেবু পুরো প্রচুর পরিমাণে হয়েছে, মানে পুরো গাছ ভরে গেছে, আর ফুলও এসেছে। এই লেবু গাছটা কিন্তু খুবই ভালো লেবু গাছ, যে সারা বারবার করে বছরে কি হচ্ছে, ফুল আসছে আর লেবু হচ্ছে, খুব সুন্দর দেখতে। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা অ্যালামুন্ডা গাছ। দেখুন এই অ্যালামুন্ডা গাছে যেরকম ফুলের সাইজটা, ফুলের কালারটা, তার সাথে কুড়িরগুলোর সাইজগুলো আপনারা দেখুন কি সুন্দর। একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে, সেই গ্রো ব্যাগের মধ্যে বসানোতেই গাছটা এত সুন্দর করে ফুল দিচ্ছে। যত বললাম তো, যত বৃষ্টি পড়ছে এই গাছের কিন্তু ফুলের পরিমাণটা অনেকটা বেশি হচ্ছে। তবে কি বৃষ্টিতে একটু ফুলগুলো নিচের দিকে পড়ে যায়। আর এই একটা দেশি জবা দেখাচ্ছি। দেখুন এই দেশি জবার গাছটা কীরকম বলুন তো, পুরো ব্রাঞ্চগুলো একটু লম্বাটে হয়, আর মাথার মধ্যে ফুলটা থাকে। এই দেখুন নিচের থেকে ডালের মধ্যে কোনো ফুল নেই, মাথার মধ্যে একটা করে ফুল এবং অনেক কুড়ি, মাথার মধ্যে সব ফুলগুলো এর ফোটে। আর দেখুন ব্রাঞ্চের পাতা ভর্তি, দেখতে কিন্তু ভালো লাগছে। দেখুন দেশি জবা কিন্তু দেখতে খুব সুন্দর, যে লম্বা লম্বা ডাল, মাথার মধ্যে ফুল ফোটে, খুব সুন্দর। আর প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের কোনো অভাব হয় না আমার এই জবা গাছটার জন্য। প্রচুর ফুল চারিদিক দিয়ে একদম ফুলে ভরে থাকে। আর আরেকটা জিনিস আপনাদের খুব ভালো দেখাবো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো, বৃষ্টির জন্য দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে বাদাম গাছ, আমি গ্রো ব্যাগে বসিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখুন এবারে বাদাম ধরা শুরু হয়ে গেছে, মানে ওপরে আমি একটু মাটিটা খুঁড়েছি, দেখুন ওপর থেকেই দেখতে পাচ্ছি যে বাদাম হয়ে গেছে। তবে বুঝতেই পারছেন নিচের দিকে কতটা বাদাম হয়েছে, তাই জন্য আমার খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এটাই আমি বলছি, গার্ডেনিং ব্লগে আপনাদেরকে একসাথে আমি অনেকগুলো ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারি, তাই জন্য এই ব্লগটা করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অনেক কিছু একসাথে দেখতে পাবেন। তো আমি এখন এবারে গার্ডেনিং ব্লগটা আমার শেষ করব। আমি অনেক কিছু আবার যখন নতুন করে ব্লগ করব তখন দেখাবো। তো বাই বাই, টেক কেয়ার।